টিকিট যেন সোনার হরিণ। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিটের জন্য ছুটছেন লাখো সমর্থক। 24 মে অনলাইনে টিকিট ছাড়তেই সাইবার আক্রমণ হয় টিকিফাইয়ের ওয়েবসাইটে। টিকিট বিক্রি বন্ধ থাকে 2 দিন। এরপর দ্বিতীয় দফায় সোমবার রাত 10টায় আবারও শুরু হয় টিকিট বিক্রি। রাত পেরিয়ে দিনের বিকেলের সূর্য গড়াতেই টিকিট নামক সোনার হরিণ শেষ। লঞ্চ করা হয়েছিল, ওগুলি প্রত্যেকটা টিকিট বিক্রি হয়ে গেছে। 18,300 গ্যালারি টিকিট ইজ গন। সারা রাত কিন্তু আমি জাগনা ছিলাম, টিকিটিং কোম্পানির সাথে আমরা দুজন জাগনা ছিলাম, আমরা অনলাইনে ছিলাম। আমরা দেখেছি যে টিকিটিং কোম্পানি সাকসেসফুলি প্রত্যেক মিনিটে কিন্তু টিকিট সেল করছিল। সাইবার আক্রমণে টিকিট হয়েছে হ্যাক। এছাড়াও কালোবাজারি ঠেকাতে ম্যাচের দিন কঠোর অবস্থানে থাকবে ফুটবল ফেডারেশন। কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার মোহাম্মদ আউয়াল দিলেন কড়া হুঁশিয়ারি। আমরা অলরেডি সরকারের সাথে কথা বলছি, আমরা কিন্তু ম্যাজিস্ট্রেট রাখবো সেদিন। যদি আমরা কোনো নকল টিকিট পাই, সাথে সাথে ওই ইন্ডিভিজুয়াল ম্যাজিস্ট্রেটের হাতে উঠে যাবে। যে ব্ল্যাকে এই টিকিট বিক্রি করবে, যদি কোনো মিসম্যাচ হয়, যদি কোনো দর্শক মাঠে এসে ঢুকতে না পারে কিউআর কোড স্ক্যানিং এর জন্য, এর জন্য আমরা প্রমাণ করতে পারি যে এটা একটা ব্ল্যাকের টিকিট, আমরা কিন্তু যে দর্শক যার নামের টিকিট ওনার নামে মামলা হবে। সিঙ্গাপুরের ম্যাচের আগে হাবিয়ার কাবরেরার শিষ্যরা ভুটানের বিপক্ষে খেলবে প্রস্তুতি ম্যাচ। বাফুফে এই ম্যাচের টিকিটও ছাড়বে অনলাইনে। 10 তারিখের ম্যাচের উত্তাপ দেশ পেরিয়ে পৌঁছে গেছে বিদেশেও। সমর্থকরা বিভিন্ন দেশ থেকে টিকিট সংগ্রহ করেছেন। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।